রুগী দেখে 30 জন, 4টা থেকে রাত 8টা পর্যন্ত রুগী দেখে কয়জন? 30 জন। রুগী গেছে 50 জন। ওই ডাক্তার কয় কাল আবার আসো তোমরা। এই কথা বললে তার মানে আর 20 জন দেখে না, 30 জনই আজ হলো 8টা পর্যন্ত। আমাদের সবার লোক বেশি হয়, কিন্তু ফজরের সময় জুম্মাত নাই। বলেন তো বাংলাদেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? তাহলে এগুলো বক্তৃতা কি হলো? হ্যাঁ ভাইরা আমার, এই বাংলাদেশে নামাজ কায়েম হোক আপনারা কি চান? তাহলে নামাজ কায়েম যদি চান, তাহলে এতদিন যে বক্তৃতা হলো নামাজ কায়েম হচ্ছে? আরো ভবিষ্যতে হওয়ার কোন সুযোগ আছে? তাহলে এই বক্তৃতা করে লাভ কি? কি লাভ? আল্লাহ বলেছেন এইভাবে নামাজ কায়েম হবে, আমরা বলতেছি না ওইভাবে লয়, এইভাবে। তাহলে কিয়ামত পর্যন্ত নামাজ কায়েম হবে? এই পাগড়ি আল্লাহ হুজুর, আপনি কতক্ষণ না, আপনি কতক্ষণ না কথা বুঝতে পারছেন আপনি? আল্লাহ বলছেন এইভাবে কায়েম হবে নামাজ, আর আমরা অন্য রাস্তা বার করছি। কথা ঠিক কিনা? আল্লাহর রাস্তা সত্য না আমাকে বানানোর রাস্তা সত্য? বিশ্বাস হয়? শুনবেন তো, একজন বাপের ছেলে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজ কায়েম করে, সে হারাম বাদ দেয়, হালাল আমল করে, এই বেটা বাবার কবরের পাশে যদি খালি সূরা ফাতিহা, সূরা ইখলাস 3 বার পরে যদি দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ রসুল বলছেন ওই পিতামাতার কবরের আযাব 40 দিনের জন্য আল্লাহ মাফ করে দেয়। কয় দিনের জন্য? বেটা যদি নামাজি না হয়, মুকুট লাগতেবি ফেরেশতারা। কি? তাহলে আমাকে জরুরি হলো ছেলে যে কয়টা আছে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে তুই মরা লিখবি। রাজি আছেন? কিন্তু আমরা তো পারতেছি না। বহু হুজুরের দোয়া লাই, হুজুর আপনারা দোয়া করেন আমার বেটা যাতে নামাজি হয়। কাবার গিলাপ ধরে বাপে দোয়া করছে, আল্লাহ হজ করবে যাচ্ছি, যাতে বেটাক দেখি তাহাজ্জুদ ধরে যান। আসে দেখে 54 দিন পর আসে দেখে ওর বেটা ওযুই ধরেনি। এই বাংলাদেশে যদি বলা হয় নামাজ পড়ার দরকার নাই, 7 দিনে 35 ওয়াক্ত নামাজ, তুমি খালি ওযু করো 35 বার, তাও ওযু কাজা করবি, তাও ওযু কাজা হবি, নামাজ তো পড়া দূরের কথা। কতক্ষণ দেখা? তাহলে আল্লাহ কোরআনে বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। কার কথা? কোন ভেজাল আছে? আল্লাহ সূরা হজের 41 নম্বর আয়াতে বলছেন, ও পৃথিবীর মুসলমান, যদি তোমরা কোনোদিন দেশের প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় দাও, 4টা আইন চালু করবে, 4টা দফা চালু করবে। যেরকম আল্লাহু আকবার। কয় দফা? 4 দফা। 1 নম্বরই হলো নামাজ কায়েমের আইন পাশ করবে। কি কয়? নামাজ কায়েমের আইন চালু করতে বলেছেন আল্লাহ। কাকে? এই ভাই আপনার কথা কোন না পারে, ওই দিক কি মহিলা আছে নাকি? এগুলা খুলে দিল অসুবিধা নেই তো? তো অসুবিধা কি হোক, খুলে দিলে বাতাসটা বাইরে হয়ে যাবে ভাই। এই লোকগুলো কম কষ্ট নেই, আপনি তো বাইরে বাইরে ঘুরছেন আর এটি ঠেলা লাগিচ্ছে। হ্যাঁ কথা বল, হ্যাঁ তুলে দে, তুলে দে। সেই শোনেন
প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সরকারকে বলেছেন, তুমি যদি মুসলমান হও ক্ষমতায় দাও, 4টা দফা চালু করো। তার 1 নম্বরই হলো নামাজ কায়েম করো। তবলিগ, পীরেরা, জামাত, চরমনাই, হেফাজত, তারপরে খেলাফত মজলিস, তার ইসলামী আন্দোলন, তারপরে আপনার মাহফিলের বক্তারা, মসজিদের বক্তারা, তারপরে মুয়াজ্জিনেরা, হাজিরা সব বলতেছে নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। কিন্তু কারণ কি? আল্লাহর কথার সাথে আমাদের বক্তৃতার মিল নাই। আল্লাহ বলছেন আইন করে নামাজ পড়া লাগবে, আর আমরা বেআইনি নামাজ পড়বে করছি। কথা কোনে রে? হুজুর আপনার ঠিক করলেন না? হ্যাঁ দুর্গণ ঠিক। এই সভাপতি যদি জোরে না কয়, একটা শ্রোতা বুঝবে না। কারণ বুঝবি সভাপতি মুখ হাও করেনি, আমরা কি করব? কতক্ষণ? তাহলে নামাজ কায়েম করতে হবে আইন করে। কার কথা? আর আমরা বক্তৃতা করছি বেআইনি। তাহলে সবচেয়ে দুর্নীতিবাদ হলো ইমাম, বক্তা, মুন্সি, মুলুবি, মাথার টুপি দেয় যারা নামাজ পড়ে, এরাই হলো সবচেয়ে দুর্নীতিবাজ। খালি মেম্বার, চেয়ারম্যান, এমপি দুর্নীতিবাজ নয়, সবচেয়ে দুর্নীতিবাজ হলো আমরা। কারণ আল্লাহ বলছেন আইন করে নামাজ কায়েম করতে হবে। আমরা আইনের কথা শুনলে কিছু কিছু মানুষ কয় তাহলে না ওটা রাজনীতি হলো। হ্যাঁ, কতক্ষণ কি হলো? তাহলে নীতির রাজা, তার নাম হলো রাজনীতি। নীতির রাজা কার নীতি? তো ওই নীতি দেশের যদি খালি কায়েম করতো, এই শেখ হাসিনা, খালেদা জিয়া, ওই চাচা এরশাদ চাচা সকালে এক কথা, বিকেলে আর এক কথা। হ্যাঁ, কতক্ষণ? আর ওর বউ আবার হচ্ছে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী। তোর চামড়া ঘুষরি হয়ে গেছে, তোর কাম বাইতে বাংলাদেশ চালান। হ্যাঁ, কতক্ষণ? আমার আল্লাহ বলছেন মুসলমান ক্ষমতায় যাবে, নামাজ চালু করতে হবে আল্লাহর আইন মোতাবেক। আইনটা হলো কি? সরকার সংসদে আইন পাস করবে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। যে তুমি সব বাদ দাও, সব দফা বাদ। আল্লাহর দফা কয়টা? এই আঙ্গুল দেখেন কয়টা? এই 4 দফা কায়েম হলে চুরি হবে না, জানা হবে না, দুর্নীতি হবে না, কোনো মারামারি হানাহানি হবে না। ওই রাস্তা হুন্ডা থুয়ে যাবি, 15 দিন পর হুন্ডা লেছে হুন্ডা পাবি। আর এখন মসজিদ নতুন স্যান্ডেল নিয়ে গেলে জোহরের সুন্নত পড়তে পড়তে ওই স্যান্ডেল হাকিমপুর হিলিত চলে গেছে। কি আবার স্যান্ডেল এত বড় দামি জিনিস, মসজিদ স্যান্ডেল ঢুকায় যে ব্যক্তি দেখবেন স্যান্ডেল এইভাবে ঢুকায়, এই তলা ভিড়ে দেয় এইভাবে। স্যান্ডেল কি জুম্মার ঢোকার সময় ইনকে করে ধরে? কি করে? এইভাবে ধরে। কি বাংলাদেশ মুসল্লি পারে আছে, আগে জুতো চোখট পার হচ্ছে। হ্যাঁ, চোরের দেশ বাংলাদেশ হলো, চোরের দেশ। কে কছে চোরের দেশে কথা? এই শেখ হাসিনার বাপ কছে আমি বিদেশের থেকে কোটি কোটি টাকা ভিক্ষা করে নিয়ে আসি, আর এই চোরের দল চারটিয়া খায়। খালি যদি শেখ মুজিব বাঁচা থাকতো আর এই হাসিনার এগুলো কর্মকাণ্ড দেখলে ঝাঁটা দিয়ে হাসিনা শেখ মুজিব আর পিটল। হ্যাঁ, কথা কন। যে দেশে
92% ইমানদার, সেই দেশে পুলিশের থেকে পারমিশন নিয়ে সভা করা লাগবে। এটা কচুর সাথে গলার দড়িতে মরা ভালো, আর কোনোদিন অনুমতি লাগবে না এই বাংলাদেশে। এদেশে নামাজ কায়েম করতে হবে আইন দিয়ে, সে আইনের সরকার সংসদে পাঠাতে হবে কি হবে না? এই জন্য আল কোরআনের আলো, যারা কদিন ঘরে ঘরে জিন্দিগিতে করবেন না, ঘরে ঘরে করলে কবিরা গুনাহ হবি। আল্লাহ রসুল মদিনার সংসদ থেকে 10টি বছর 12.5 লক্ষ বর্গ মাইল কোরআন দিয়ে শাসন করেছেন, ধরে বল ঠিক কিনা? তাহলে আল কোরআনের আলো, সাহাবারা বলেছেন মদিনার সংসদের আলো। আপনার কে শিখে দিল যে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো? এটা হলো ব্রিটিশের কথা, এটা হলো ইসলাম বিরোধীদের কথা। তুমি ঘরত কোরআন পৌঁছাও আর আমরা দেশ শাসন করি, আর বাংলাদেশে সুযোগ দেওয়া হবে না। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ। এই বাংলাদেশে কোরআন দিয়া নামাজ প্রতিষ্ঠিত হোক। কারা কারা চান দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারাই তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, জয়পুরহাটের মুসলিম, খেতলালের মুসলিম। এটা কি গ্রাম? করিমপুরে মুসলিম এক হতে হবে, এক মুসলমান, পুরো জাতি এক কথা বলতে হবে। আপনি আমি কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে আমাদের ছেলেরা জিন্দেগিতে চরিত্রবান হবে না, নামাজি হবে না। আমার জনম ব্যথা, সন্তানকে নামাজি বানাতে চাইলে সংসদে কোরআনের আইন চালু করতে হবে। কি রাজি আছেন তো? দ্বিতীয় কাজ, সরকারকে আল্লাহ বলছেন কি, তুমি যাকাত আদায় করো। কি আদায় করো? আচ্ছা, আপনাকে এদিকে কিস্তি আসেনি? ওই যে ঠ্যাং ভাঙ্গা, তারপরে গ্রামীণ ব্যাংক, বেড়াকলুম, টাঙ্গাইল, বুড়া টাঙ্গাইল আছে না নাই? একটা করে গ্রামে 15.5 আনা বাড়ি কিস্তির টাকা। মুরব্বী কত করে টাকা? ও সিপাটানে তফাৎ থাকলে হবে না, বাটাম ফাটে গে দুমদুমান। কত কর কয় শাক ভাতে খাবো না, গোস্ত খা, স্বামীর কথা শুনবো না, ভাঙ্গা করে থাকবো না, ঝড় বাদল বানবো না, কিস্তি দেওয়া বন্ধ করবো না, যায় থাকিতে সাহেবের ডিউটি কোনদিন অমান্য করবো না। এগুলো কয় কি কয় না? তাহলে কিস্তির টাকা নিয়ে তামাম গায়ের মানুষ সংসার চালাচ্ছে, ব্যবসা করছে, ভ্যান কিনিচ্ছে, আর জুম্মার যা ইমাম সাহেব দোয়া করছে, আল্লাহ তুই মাফ কর। তখন এই মোট কিস্তির পার্টিরা করছে আমিন। আল্লাহ করছে তোর মাথা ঠিক আছে, তুই তো ডুপ্লিকেট ইমানদার। কতক্ষণ এদেশে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু না করা পর্যন্ত একটা মানুষ ঈমান নিয়ে মরতে পারবো না। বলুন তো, আচ্ছা ওযু ভঙ্গের কারণ জানেন? আচ্ছা, কেউ যদি ওযু করে বাইশ সারে, তার ওযু থাকবে? আচ্ছা, একটা মূর্খ মানুষ ওযু করছে, ওযু করে এই মসজিদ একটু উঁচা না, এটি ওযু করে উঁচা দুধ পেলে মানে স্যান্ডেল পাও থেকে খুলে সাপড়ে খুলতি পেছন দিয়ে বাতাস বাড়াছে, এর শব্দ হয়নি, গন্ধ বাড়ায়নি, কিন্তু মূর্খ মানুষ উই চিন্তা করছে যে আমি তো টের পাচ্ছি। কথা কই না রে? এই
মূর্খ মানুষটার পাশে যে আমার অজু শেষ, এই লোকটাকে মসজিদের মধ্যে ঢোকে, এই ঢুকবি ই করে কি আবার স্যান্ডেল পথ দেয়া অজু খানাত গেছে, যার কাছে থেকে উঠে আসছে এই ব্যক্তি করছে কে ভাই তুমি না অজু করে গেলে, করছে না আমার সমস্যা। এই কতক্ষণ হাসিন কে? তাহলে অজু যখন চলে যায় কোনো বক্তার বক্তৃতা করা লাগে ভাই তোর বাই সারিসু তুই অজু কর ক লাগে, ও নিজের তাগিদে বুঝতে পেরেছে আমার বাই সরিছে, আমাকে আবার অজু ছাড়া মসজিদে নামাজ পড়া সম্ভব হবে না। কেউ যদি রোজা করে দুপুরবেলা যদি এক প্লেট ভাত খায় ওর রোজা থাকবে? থাকবে। আচ্ছা, কেউ যদি নামাজ পড়ে সূরা ফাতিহা পড়া হয়ে গেছে, আপনার ছেলে বলতেছে আব্বা উত্তরপাড়ার আইয়ুব আলী আমাকে গরু খরচ নিয়ে যাচ্ছে, তখন আপনি নামাজের মধ্যে থেকে ফাতিহাতে পড়িছেন কেন কেরাই পড়বেন, এখন করছেন বাবা ওই আইয়ুব আলী কেন দাঁড়াবের ক আমি নামাজ পড়ে বাড়াই, এই নামাজ থাকবে? তাহলে অজু ভঙ্গের কারণ জানলেন, নামাজ ভঙ্গের কারণ জানলেন, তারপরে রোজা ভঙ্গের কারণ জানলেন, ইমান যে কবে ভাঙ্গে গেছে আপনি শোনেননি কে? মানা আবার ইমান নবায়ন করা লাগবে। কতক্ষণ আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, ও দুনিয়ার ইমানদারেরা তোমরা সুদ খাবে না। কারণ কি, কেন নিষেধ করলেন ইমানদারকে সুদ খায় না? এর কারণ হলো ঈমান আনার পর যদি কেউ সুদ খায় সুদ দেয় ঈমান থাকে না। বাড়ি বাড়ি কিস্তি, সুদের লোন, সিসি লোন, ব্যাংকিং ব্যবস্থা, অর্থনীতি সব সুদের। গরিবেতে পাগড়ি মাথাতে ঘুরছে, ওই পাগড়ি ওর গলার পেঁচ দিবি। আল্লাহর নবী কোরআন দিয়ে যে দেশ চালাছিলেন 10 বছর, ওই দেশে কি সুদ ছিল? চুরি ছিল? একটা চোরের হাত 5টা গ্যারান্টির পর খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, 5টা গ্যারান্টির পর একটা চোরের হাত এই কবজিত কেটে দেওয়ার দৃশ্য এই ডিসেল লাইনে বাংলাদেশের বয়তুল মোকাররমের উত্তর গেটে যদি দেখানো হতো, চোরের মরা বাপে চুরি করতো না। হাত কাটলে চোরের অসুবিধা, ভালো মানুষের কি সমস্যা? কিন্তু এই আইনটা ওই এমপিরা কৃষক সংসদে করে না। যদি হাত কাটার আইন কায়েম করে এই দুর্নীতি ওরা করবে। হাত তো তাহলে আগে আমারই কাটা লাগবে। ওই হাত কাটার ভয়ে দেশের থেকে পলাছে। এই কথা কর, এই পলাছে কি বলায়নি? আবার ফোন করে করছে আমি কোনো কাছেই আছি, আমি কোনো কাছে আছি, শর্ট করে ঢুকে পড়বো। তুই আয় শর্ট করে ঢুকবো, ফট করে আয়না ঘর ঢুকবো। 16 বছর ক্ষমতার দেশে কে? আল্লাহ খালি দেখিছে করি করি যাচ্ছে, দিলে তো দেন দেন দিয়ে দিয়ে দেখা গেল আল্লাহ রসুলের কোনো কাজ করা হয় নাই। আবার আল্লাহ কোরআনে বলছেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবি আইয়ালা রাব্বিকুমা তুকাযিবান। আমার আল্লাহ বলছেন ও পৃথিবীর মানুষ এবং জিন জাতি, আমার বশ্যতা, আমার আনুগত্য যদি না করো, আমি আল্লাহ বলে দিলাম আমার রাজ্য থেকে বেরিয়ে যাও। কার রাজ্য থেকে? এই আল্লাহর রাজ্য থেকে ওরা বার হয়ে গেছে। মুর্দা ঠিকই লাগছে ভারত, এই কথা বলে। তার মানে কি সুরের দোষ নাই, যাই মাল ভাঙ্গে তারই দোষ বেশি। এই ভারত হলো তাম পৃথিবীর অন্যায়কে স্থান দেয়, কথা ঠিক কিনা? আমরা
আমরা কোরআন দিয়ে পৃথিবী চালাতে চাই। কি রাজি আছেন? তাহলে আপনাকে সুদ হারাম করেছেন কে? সেই দেশে সুদ আছে? তাহলে কি দিয়ে বাঁচবেন আপনি? কি দিয়ে বাঁচবেন? সুদের 70টা অপরাধ। 1 নম্বর অপরাধ হলো আল্লাহ রসুলের সাথে যুদ্ধ ঘোষণা। 70 নম্বর অপরাধ হলো নিজের মাকে নিকাহ করা। নাউজুবিল্লাহ। কোথায় মুসলমান? আজকে দুঃখ, আজকে দুঃখ যে আমরা সুদের অর্থনীতি মানি। এই বাংলাদেশে সংসদে যদি 151 জন এমপি দাঁড়িয়ে বলে যে যারা যারা সুদের বিরুদ্ধে তারা হা বলুন, 151 জন এমপি যদি হা বলে চিৎকার দেয়, 5 মিনিটের ভেতর বাংলাদেশে সুদ হারাম হতে বাধ্য। কিন্তু কেউ করলো না। কে? আবার কেউ কেউ সিসি লোন করছে, কথা কন। আবার পল্লী বিদ্যুতের বিল বাকি বলে ফাইন দেওয়া লাগে না, ওটি সুদের পরিবর্তে ইংলিশ ঢুকাছে ফাইন। হ্যাঁ কথা কন। এই ইমাম, আমি যে বক্তৃতা করি আমারও বছরে 2-1 মাস বাকি পড়ে। আর তাহলে ওই ফাইন দিয়া মানে কি? ওটা সুদ। এই যে জুব্বা গাঁও দিছি, এই ফ্যাক্টরির মালিক 500 কোটি টাকা সিসি লোন করছে। আমার এই জুব্বা পায়দামার ভাগে 12 আনা সুদ আছে। এই হুজুরের যদি পাঞ্জাবি থাকে এর 6 আনা, যার 7 আছে 3 আনা, যার গিঞ্জি আছে তার 1.5 আনা, যার খালি গাও তার সুদ নাই। এখন আমি যদি এটি খালি গায়ে আছি, আই বালিক আপনারা ঠাসে ধরবেন কে? পাগল কোনটা লিয়েছু? হ্যাঁ হুজুর কথা বলবে গা। ও মুসল্লিরা জাহান্নামে যাচ্ছে সুদ খায়, সুদ দিয়ে। আর ইমাম ওটি ঘুঙ্গুর দিয়ে পাগড়ি দিয়ে আলহামদুলিল্লাহ। তোর বাটাম যদি না ফাটাই ইমাম কি করছিনি? সুদের বিরুদ্ধে তুমি কথা কও না। নামাজ কায়েম নাই, চুরি বন্ধ নাই, জানা বন্ধ নাই। আজকে বাংলাদেশে জানা হয় কি হয় না? এই যে টাচ মোবাইল আছে, এই মোবাইলে সারা রাত আল্লাহর ওলি আর ওলিমা রাত 12টার পর ঘরের মধ্যে শুয়ে আছে, খালি ঠেলা ঠেলি। হ্যাঁ কথা কন। এখন কথা বলা লাগে না, মিডিয়ার দিয়ে সারা পৃথিবীর মানুষকে চরিত্রহীন বানানোর জন্য মেসেজ লেখে ঠেলা মারে। ঘরের দরজা বন্ধ, বাড়ির গেট বন্ধ, জানলা বন্ধ, ঠেলা দিলেই চলে যায় 5 বিবি। ওটি আবার ম্যাডামের কাছে ক্রিং করে উঠছে, উনি আবার দেখে জান পাঠাছে, উনি আবার লেখে মারে পেলা চলে যাচ্ছে এই গাঁত। আর ওই বাপ এশার নামাজ পড়ে দা ঘরের মধ্যে শুয়ে থেকে মনে মনে করছে আমার বেটা ঘুমাচ্ছে। ওই ঘুমানের মরদ লয়। সারা শীত ভর ল্যাপের মধ্যে বালতির সাথে মোবাইল কাজ করে থুয়া সব করি চুরির মধ্যে। জাতি বাঁচাতে গেলে কোরআনের বিকল্প পথ পৃথিবীতে নাই। আছে? মানুষকে মুত্তাকি বানানোর জন্য আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। কিন্তু আমরা বক্তৃতার মনে বক্তৃতা দিচ্ছি, কোরআনের কিচ্ছা কাহিনী করতেছি, জিকির আজকার, হজ উমরা সব মাদ্রাসা মসজিদ চলছে, কিন্তু কোরআন বিজয়ের কোনো টেনশন নাই। আমার ভাইরা, আল্লাহ রসুল তবুকের যুদ্ধের ঘোষণা দিলেন। 3000 সাহাবী তৈরি করলেন। আল্লাহর নবী তবুকের যুদ্ধে যাবেন। যুদ্ধ চলে যাচ্ছেন। কয়েকজন সাহাবী রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের খুরমা পেকেছে, আমাদের গম পেকেছে, আপনারা একটু আগে যান, আমাদের তরুতাজা ঘোড়া, আমরা 2 দিন পর যাব, আপনাদের আগে চলে যাব। আপনি দুঃখ করেন না, আপনার চিন্তা করার কারণ নাই, আমরা আপনার পিছনে পিছনে তবুকের যুদ্ধে হাজির হয়ে যাব। আমার ভাইরা, আল্লাহর নবীর সাহাবীরা রসুলকে বললেন কয়েকজন, কিন্তু দেখা গেল যুদ্ধের ময়দানে তারা হাজির হলো না।
হাজির হয় নাই, মিথ্যা বাহানা দিয়ে তারা যুদ্ধের ময়দানে যায় নাই। আল্লাহ তাআলা ডাইরেক্ট ওহী দিয়ে সূরা বাকারা সূরা তওবা বলেছেন, উমুক উমুক সাহাবী এরা মুনাফিক, এদেরকে বয়কট করুন। কথা ঠিক কিনা? তেগি তেগি আগেকার যুগে বাংলাদেশে তেগি আসেন না ভাই, গোটা গাঁও মিলে তেগি বানাচ্ছে। রসুলকে নির্দেশ দিয়েছেন আল্লাহ, উমুক উমুক সাহাবিক তেগি করেন। তেগি করার পর 39 দিন থাকলো। আল্লাহ বললেন, হে রসুল, তাদের স্ত্রীরা মুমিনা, ওই স্ত্রীদেরকে বাপের বাড়িতে পাঠায় দেন। জোরে করে আল্লাহু আকবার। স্বামী মুনাফেক আর স্ত্রী মুমিনা, মুনাফেক মুমিনা একত্রে থাকতে পাঠাইতেছে বাপের বাড়ি। ওরা করছে কি, যার মনে তাই খাম্বার সাথে হাত পাও বান্ধা অনুসরণ ধর্মঘট, আল্লাহ আমরা ভুল করছি, তুমি যতক্ষণ তওবা কবুল না করবে আমরা এটি না খেয়ে মারা দেবো, তবু আমরা হাত পায়ের বেরি খুলে ভাত খাবো না। আল্লাহু আকবার। 49 দিন পর ওহী দিয়েছেন আল্লাহ সূরা তওবার ভেতরে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু মা সাদিকিন, ও দুনিয়ার ঈমানদারেরা তোমরা সত্যবাদীদের দলভুক্ত হয়ে যাও। আল্লাহু আকবার। কারা সত্যবাদী? যারা ইসলাম বিজয়ের জন্য যুদ্ধের ময়দানে যায়, তারাই হলো সত্যবাদী। কি খাজা মঈনুদ্দিন চিশতি, আমার খুব ভালো লাগলো যে এই গ্রামে চিশতিয়া তরিকার মানে সালেকেন বেশি, আলহামদুলিল্লাহ। এই যে টুপিগুলো এগুলো চিশতিয়া তরিকার চিহ্ন। কথা ঠিক কিনা? আমার এক নানা খাজা মঈনুদ্দিন চিশতির হচ্ছে খলিফা, ওই তরিকার নাম হলো এসরার আহমদ কালিমি চিশতি, আমাকে দেওতা খানকাত শুয়ে আছে। ওনার খলিফা ছিলেন আমার এক নানা। খাজা মঈনুদ্দিন চিশতি উনি আজমির শরীফে আসা 90 লক্ষ ইমান কাফিরকে ইমানদার বানিয়েছেন। যখন আল্লাহু আকবার। কত লক্ষ? তাহলে এই মানুষটা পৃথিবীর সাথে যুদ্ধ করেছে ওই আজমির শরীফে। পরশুরামে আছে, পরশুরামের সাথে যুদ্ধ করছে শাহ সুলতান বলকি রহমতুল্লাহ আলাইহি। যারা যুদ্ধ করেছেন মুজাহিদ ছিলেন, ওরকম এখন পীর বানা ওটি জিলাপি খাচ্ছে। কি কথা ঠিক কিনা? হুজুর কোন কথা? মুহাস্তানের নাম শুনছেন আপনারা? কোন দেশ? আমার বগুড়ার মুহাস্তান করছে কি, প্রত্যেক বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার 27 মণ গাঁজা খায়। সেটা আবার করত পেপারত লাগে কেরে। ওটি কি শাহ সুলতান বলকি গাঁজা খাওয়ার জন্য হচ্ছে না, না পরশুরামের বাতাম ফাটা বেরোচ্ছে না? হ্যাঁ, গাঁজা খায় কা মুজ ধারি কোলে হয়ে গেছে। ওটি আবার জনগণ মেয়ে মানুষ দা পোলা পাক করে কবর ওটিটা ইয়া করছে, জিয়ারত করছে উলঙ্গ অবস্থায়। বোরকা যে মহিলা বোরকা পরে না, এটা উলঙ্গ মহিলা। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জীবনে আমরা জানি না, উনি জামানার সেই সময়কার সবচেয়ে বড় আলেম। উনি একদিন জোহরের নামাজ পড়তে গেছেন, ওনার বাড়ির ছাদের উপরে কাপড় লাড়া দিয়েছে ওনার বাড়ির মহিলারা। উনি নামাজ পড়ে আসা বাড়ির বাইরে দাঁড়িয়ে দেখে যে ওই ছাদের উপরে ওই মহিলাকে ওই কাপড়, গোটা কাপড়, পেটিকুট, ব্লাউজ লাড়া দিয়েছে। তখন উনি দেখে ওনার মাথা রক্ত উঠে গেছে। ওনার বাড়ির কিষানক বলিচ্ছে, কাজের লোক বলিচ্ছে, এই শোনো তো, আচ্ছা দেখো তো আমার ওই ছাদের উপর কি দেখা যায়। করছে হুজুর এটা মহিলাকে কাপড় চুপড় লাড়ে দেওয়া আছে। তখন উনি ওই কাপড় নিয়ে এসে ম্যাচের আগুন দিয়ে সব পুড়ে শ্বাস করছে। এই মেয়ে মানুষের পেটিকুট দেখলি মরদ মানুষের মনে মনে কুচিনতে হয়। এই কথা কন। আর আমার বাড়ি দোতলা, উপরে লাড়ে দিয়ে টাউনের মানুষ দেখাচ্ছে কমতা ট্যাটাস লয়। আপনি বাহিরে রাস্তা ধারত আমার মা বোনদেরকে বলছি, আপনার পোশাকও পর্দার আওতাভুক্ত ধরে বল, ঠিক কিনা? সারা
জীবন তাহাজ্জুদ, জিকির, তওবা, তিল্লা, কোরআন তেলাওয়াত, হজ উমরা করব, আমার স্ত্রী যদি পর্দায় না থাকে আমার একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। সারা দিন ইবাদত করলাম, রাত্রে ইবাদত করলাম, আপনি মাছ মারার গেছেন নদীর, যদি খলির তলা কানা হয়, সারাদিন মাছ মারে যদি থন, সন্ধ্যার সময় মাছ থাকবে? কি হবে? খলির কি নাই? স্ত্রী যদি বেপরদায় চালান, আমার রাসূল বলছেন আদ-দাইসু লা ইয়াদখুলুল জান্নাহ। বাংলাদেশে পর্দার বক্তৃতা আর চলে না। আমি বিবাহ করার পর 37 বছর হচ্ছে, আমার স্ত্রী দরজার ওই পারদা না, এই হুজুরও গেছিল, তো এই যে হুজুর আমার বাড়িতে গেছিল, এই তো দৈনিকই যায়, কথা ঠিক কিনা? 37 বছর হলে বিয়ে করছি, একটা আমার বাড়ির মেয়ে মানুষ দরজার ওই পার কোনোদিন যায়নি। তাও গ্রামের মানুষ কয় এই শালার সব ভালো রে, এর বউ দেখায় না। তার মানে আমার বউ যে পর্দার থাকে সবারই লোভ আছে দেখার জন্যই। দুনিয়ার মানুষ, আমার ভাইয়েরা মা বোনেরা যারা আছেন, দিলের কান্না শোনেন, যত ইবাদত করবেন, যদি আমার স্ত্রী, আমার বোন, আমার কন্যা যদি বেপরদায় চলে, একটা ইবাদত কবুল হবে না। তাহলে সব বাদ দিয়ে নামাজ কায়েম করতে চাইলে ইসলাম বিজয় করতে হবে। সুদ যদি হারাম করতে চান ইসলাম বিজয় করতে হবে। পর্দা যদি চালু করতে চান ইসলাম বিজয় করতে হবে। জেনা যদি বন্ধ করতে চান ইসলাম বিজয় করতে হবে, কারণ এইগুলো হচ্ছে আইনের ব্যাপার। আজকে জেনা হচ্ছে, আল্লাহ নবী আল্লাহ কোরআনুল কারীম বলছেন লা তাকরাবাজ জানা ইন্নাহু খানা ফাহিশাতান সাবিলা, যে জেনা হারাম, এটা একটা গর্হিত কাজ। বলুন তো এই বাংলাদেশে জানা হয় কি হয় না? আগেকার যুগে জানা হচ্ছে, তখন পদ্ধতি ছিল না, কন্ডম ছিল না, সুখী বড়ি ছিল না। আগেকার যুগে যারা জানা করছে তারা ধরা পড়ছে। বাংলাদেশে যে পদ্ধতি চালু করে দিচ্ছে, জিন্দেগি ভর কোন জানাকার আর ধরা পড়ে না। কি হ্যাঁ কথা বল না? আমি বয়স কম হলো না, এদের হুজুরের চুলি পাকেনি, হুজুর দাখিল কোন সনে? 94 দাখিল, আর আমি 1976 সনে 2 বছর গ্যাপ দিয়া দাখিল। দেড় জুম্ম বয়স, খালি গোস্ত খাওয়াত বেশি, হাইব্রিড বডি। কথা বল। কথা শুনেন, আপনার জানা হচ্ছে সমাজে, অহরহ জানা হচ্ছে, কথা ঠিক কিনা? আমার আল্লাহর নবী বলেছেন, যারা জানাকার মহিলা জানাকারিনী আর জানাকার পুরুষ বিবাহিত, এই দুইজন যদি জানা করে, পুরুষের কোমর মহিলার সিনা পর্যন্ত মাটির মধ্যে খুঁড়ে গাড়ে দেওয়া লাগবে। পাও নামে দিয়ে এই পর্যন্ত খুন্তি দেয়া, দর করবে না, উঙ্কা করে পুঁতিয়া মানুষ কয় লাগবে আল্লাহর আইনে, সরকারের আইনে, ওই পাথর দিয়ে ওর হাড্ডিগুডি মাটির সাথে মিশে দেওয়া লাগবে। ওর জীবিত থাকার কোনো অধিকার নাই। যদি একটা বিচার বয়তুল মোকরমের উত্তর গেটে এই বিচার করে যদি ডিশত দেখানো হলো হয়নি, তাহলে হাউন আঙ্কেল ওকে নাই গেলে ঘুরবার পারলেন না। পরিমুনি লুঙ্গি পরে পাশা মারবার পারলেন না। কথা বল। একটা বিচার যদি ডিশের লাইনে দেখানো হতো, বিটিভি, এনটিভি, এসিটিভি, 21, 71, 75, 76 চ্যানেলে এ বাংলা ভিশন দেখানো হতো, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, যুবক যুবতী, নেতা নেত্রী আর ছাত্র ছাত্রী কেউ জানা করো তো দূরের কথা, জিন্দিগিতে মোবাইলে মিস কল দেওয়ার সাহস পেত না।
আর আমরা তো উম্মত করছি জানা করবেন না, কথা কোন মসজিদের ইমামরা ওই জুম্মাত গোষ্ঠী করছে জানা করবেন না, আর যারা জানা করে ওরাও কোনো জুম্মাত যায়, ওরা মনে মনে কয় ও হুজুর তুমি জানা করা নিষেধ করতেছ, সুযোগ পালে তোমার বাড়িও ছাড়ব না। হাজার হাজার আলেম ওলামার কন্যা বিটিকে বার করে নিয়ে যা জানার সাগরে ডুব দিচ্ছে, কথা ঠিক কিনা? এই যুবক ভাইরা কথা কোন টাকা জানা কি জানা হালাল না হারাম? সেই জানা মুসলমানের সমাজে ধবিকা, খালি বিচার নাই দেখে কেউ কিছু করছে না। অনুরোধ করতেছি যারা দুলা ভাই আছেন, যার কে শালি আছে, খবরদার খবরদার। যারা শালি আছে তাদের বয়স হয়ে গেছে, গ্রোনাপ হয়ে গেছে, আমার রাসূল বলছেন ওটা দেবর নয়, ওটা তোমার জন্য আগুন, ওটা শালি নয়, তোমার জন্য আগুন। অবাধ মেলামেশা চলছে, আর আল্লাহ কোচ আল্লাহ জান্নাত দে। এটা মুরগির গোস্ত নয়, শ্বশুর বাড়িতে পাক করে দিছে, মুখের মধ্যে রান ঢুকে দিয়ে খাচ্ছি। বহুত দূরে জান্নাত। জান্নাত যদি পাত দাঁড়িয়ে রাখে টুপি মাথার দিয়ে, তাহলে মন মনছেন পালো হয়নি। রবি ঠাকুরের দাঁড়িয়ে যত বড়, মুস তত বড়। দাড়ির কাম বাঁধেনি, টুপির কাম বাঁধেনি, আপনাকে আল্লাহর আনুগত্য করতে হয়। কার? আল্লাহর আইন যারা মানে তারা আল্লাহর বান্দা, আইন যারা মানে না তারা আল্লাহর বান্দা নয়। ওযুর আইন কয়টা? হ্যাঁ, ফরজিত আইন ঘুরিয়া করে আর পারছেন না। ওযুর আইন হলো, আচ্ছা কেউ যদি জমজমের পানি দিয়া মুখ চোখ ধরো, জমজমের পানি দিয়া দুই হাতের কুনি পর্যন্ত ধুলো, মাথা মাছে করলো জমজমের পানি দিয়া, কিন্তু ওযু করার সময় টাকরু পর্যন্ত ধয়নি, ই যদি মদিনার মসজিদে নববীতে নামাজ পড়ার নামাজ হবে? উনি কয় আইন মানিছে আর মানিনি কয়টা? এক আইন না মানলে যদি ওযু না হয়, হাজার হাজার আইন গুঁতো হয়ে যাচ্ছে না মানার কারণ। হাসরের ময়দানে আল্লাহর নবীর সাহাবীরা, আমাদের নবীর উম্মতেরা ৭৩ কাতার হবে। কয় কাতার? ৭৩ কাতারের ভিতরে ৭২ কাতার দোজখে যাবি, এক কাতার জান্নাতে যাবে। কার কথা? রসুলের কথা। তাহলে আপনার এই মসজিদে ১০০ বছর হলে ইমামতি হচ্ছে, আমি মসজিদে ইমামতি করি ৯০ বছর হলে, আর একজন করেছে ১০০ বছর হলে। এই মসজিদের একটা মোতাল্লি, একটা মুক্তাদি কোনোদিন ইমামকে বলে নাই হুজুর আপনার বহু চাপা শুনেছি, যারা একটা দল জান্নাতে যাবে ওই দলে থাকার উপায় কি? আগামী শুক্রবারে সেই বক্তব্য শুনতে চাই। একটা মুক্তাদি বলুন তো হাত তুলে যে আমি ইমামকে বলেছি। হ্যাঁ, তুমি উপর দিয়ে কও না, হ্যাঁ মরদ আছি।